হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পলির রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত মুরগির রেসিপি, যা আপনারা খুব সহজে ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। এবার রান্নায় আসি। এখানে আমরা 1 কেজি একটা ওজনের মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা এর মাঝে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর আমি এখানে গরম মশলাটা সব ব্লেন্ড করে নিয়েছি। 1 চামচ গরম মশলার গুঁড়া, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখন আমি মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন একটুও বাকি না থাকে। সম্পূর্ণ মশলাটা মিক্সড হয়ে গেলে আমি এটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমার মুরগিটা রান্নার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব মুরগিটা ভাজার জন্য। তেলটা আমার সামান্য গরম হবে। গরম হওয়ার পর মাঝারি আঁচে আমি মুরগিটাকে ভাজবো। তেলের মধ্যে আমি আমার মুরগিটাকে দিয়ে দিলাম। মুরগিটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন লেগে না যায়। আস্তে আস্তে নেড়ে চেড়ে আমাকে মুরগিটাকে ভেজে নিতে হবে। 10 থেকে 15 মিনিট ভাজলেই দেখা যাবে আমার মুরগিটা রান্নার জন্য তৈরি হয়ে গেছে। আমি একটু পরপর নেড়ে দিব যাতে মুরগিটা নিচ থেকে লেগে না যায়। 10 মিনিট পর দেখেন মুরগিটা একদম আমার ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এই পর্যায়ে আমি মুরগিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে আমি একটা বাটিতে তুলে রাখবো। আমি সবগুলো মাংসকে বাটিটাতে তুলে রাখলাম। এখন এই তেলটার মধ্যে আমি আমার আগের থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আলু দিতে পারেন। আমি একটু বড় বড় করে দিই। আমার কাছে মনে হয় বড় বড় করে দিলে আলুটা ভালো লাগে। আলুটাকে আমি মুরগির মতো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দেব। দশ মিনিট পর দেখেন আমার আলুটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আলুগুলোকে আমি সবগুলো আলু তুলে রাখছি। এখানে আমার আলু আর মুরগি দুইটাই ভেজে রেখেছি। এখন আমি এই পাতিলের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া,
1 চা চামচ জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখানে আমি গরম মশলাটা ব্যবহার করব না, কারণ আমি যখন মাখিয়ে রেখেছিলাম তখন আমি গরম মশলার গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে আস্তেও ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়াটাই ব্যবহার করেছি। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষাতে দিব। এখানে আমি দিয়ে দিব একটু লবণ, এরপর আমি দিয়ে দিব 4-5টা আপনার কাঁচামরিচ ফালি। এখন মিডিয়াম আঁচে আমি মশলাটাকে একটু কষানোর জন্য দিব। আমি ঢেকে দিলাম যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো হয়। দেখেন মশলাটা কষানো হওয়ার পর আমি এখানে এখন ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিব। এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষাইতে দিব। আমরা ঘরে সাধারণত সবাই মুরগির মাংস রান্না করি, কিন্তু আপনারা একবার অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, এর স্বাদটা পুরাই অন্যরকম হবে। আমার মুরগিটা কষানো হয়ে গেছে, আমি আবার আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি মুরগিটাকে আবার নেড়ে চেড়ে ঢেকে দিব। মুরগিটা আমি ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রাখবো, যাতে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। দেখেন মুরগির কালারটাও খুব সুন্দর চলে আসছে। আমি 10-15 মিনিট পর মোটামুটি আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। আমরা সাধারণত সবাই যে ধরনের রান্নাটা করি, মুরগিটা ভেজে আলুটা ভেজে রান্না করলে টেস্টটা একটু ভিন্ন আসবে, আর এভাবে খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন আপনার ঘরে খুব সিম্পল জিনিস দিয়ে একটা খুব সুন্দর রান্না। এই রান্নাটার টেস্ট অন্য রান্নার থেকে অনেক ভালো হবে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবং রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।